সবাইকে কুকিং ফর ইউ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি ফার্মের মুরগি দিয়ে চিকেন কারি রান্না করে দেখাবো। অনেকের কাছে কমপ্লেন থাকে যে ফার্মের মুরগি রান্না করলে খুব বেশি টেস্টি হয় না। তারা এই রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন, আসলে অনেক বেশি মজার হয়ে থাকে এভাবে রান্না করলে। তাহলে চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে চিকেন কারি রান্নার জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি, আর আমি একটু বড় সাইজের টুকরা করেছি। আপনারা চাইলে আরো একটু ছোট করেও কেটে নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে চিকেন থেকে। এবার চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করব, তাই প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ, কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া, আর কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে আমি এর মধ্যে 1 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবারে ম্যারিনেট করে নেওয়ার পালা সবকিছু একসাথে। বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে। 20 মিনিট পরে আমরা চুলায় চলে যাব রান্নার জন্য। 20 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন, চাইলে বাটারও দেওয়া যাবে। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দারচিনি স্টিক দিয়ে দিলাম আমি ছোট সাইজের 3 টুকরা, 5-6টা লং আর 5-6টা এলাচ দিয়েছি। 2টা তেজপাতা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি এই রেসিপির জন্য একদম মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারবেন। এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ ধনে গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়াটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট বুঝে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। এবারে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। কষানোর সময় চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি। আর তেলটাও খুব সুন্দর উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল মশলার সাথে চিকেনের টুকরাগুলোকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। 6 মিনিট পরে ফিরে এসেছি আর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আবার খুব ভালোভাবে সবকিছুকে নেড়েচেড়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব টক দই। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্যাটানো টক দই। চিকেনের সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দই দিলে এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়, তাই চেষ্টা করবেন দিতে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব
টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা সমপরিমাণে টমেটো পিউরিও অ্যাড করতে পারেন, কিংবা টমেটো কুচি করে দিলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 15-20 মিনিটের মতো চিকেনটাকে আমি রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ অনেকখানি পানি বের হয়েছে। আমি কিন্তু চিকেনে কোনো পানি অ্যাড করিনি। এবারে এর মধ্যে আমি একটু বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আমি পেঁয়াজের এরকম করে বড় করে টুকরা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো আছে। সেই সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 3-4টা কাঁচামরিচ এরকম ছোট টুকরা করে কেটে দিয়েছি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5-6 মিনিটের মতো একদম লো হিটে রেখে দিব চুলার মধ্যে। 7 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিব, আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কারি একদম রেডি। খুব সুন্দর একটা কালার এসেছে চিকেন কারি থেকে। এবারে আমি একটা বাটির মধ্যে চিকেন কারিটা সার্ভ করে নিচ্ছি। আমি একটু ঝোল রেখেছি, তবে আপনারা চাইলে ঝোল কমিয়ে নিতে পারেন জাল দিয়ে। বাচ্চারা যেহেতু মাংসের ঝোলটা পছন্দ করে, তাই আমি এখানে ঝোলটার পরিমাণ একটু বেশি রেখেছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি চিকেন কারি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ।